is down, what's left is right. Chasing stars and holding you. I can't see the end, but we'll see it through. নমস্কার বন্ধুরা, শম্পা ব্লগ অ্যান্ড বিউটি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আমি এখানে একটা তামার ঘটি নিয়েছি। দেখতেই পাচ্ছেন ঘটিটা একদমই কালো হয়ে গেছে, এর অরিজিনাল কালারটা দেখা যাচ্ছে না। আর ভিতরটা আমি আপনাদের দেখাচ্ছি, আয়রন জমতে জমতে একদম সবুজ হয়ে গেছে। এই তামার ঘটি তো আমাদের পুজোতে কাজে লাগে। এছাড়াও অনেকে আছেন তামার ঘটিতে সকালবেলা জল খেয়ে থাকেন, কারণ এই তামার ঘটিতে জল খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী। এছাড়া যাদের গ্যাস অম্বলের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও খুবই ভালো। তাই বন্ধুরা, এই তামার ঘটি কিন্তু যখন কালো হয়ে যায় তখন আমাদের অনেক রকমভাবে ঘষাঘষি করতে হয়। আর এর জন্য আমাদের তেঁতুল, ভিনিগার কিংবা লেবু রস কিংবা বাজার থেকে বিভিন্ন রকম পাউডার কিনে আনতে হয় পয়সা খরচ করে। কিন্তু না বন্ধুরা, এই তামার ঘটিটা আপনারা কয়েক সেকেন্ডের মধ্যেই পরিষ্কার করে নিতে পারবেন, কোনো রকম তেঁতুল, ভিনিগার কিংবা লেবু রস ছাড়াই। দেখুন, আমি এখানে বাটির মধ্যে একটা মিশ্রণ বানিয়ে নিয়েছি। আর এই মিশ্রণটা আমি ঘটির মধ্যে দিয়ে বারবার হাতের সাহায্যে একটু ঘষা দিচ্ছি, যাতে খুব সহজেই পরিষ্কার হয়ে যায়। দেখতেই পাচ্ছেন ঘটির কালারটা কীরকম ছিল আর কীরকম হয়েছে। শুধুমাত্র একটি জিনিসের সাহায্যে খুব সহজেই আপনারা ঘটিটা পরিষ্কার করে নিতে পারবেন। দেখুন, আমি হাত দিয়ে শুধু একটু ঘষা দিচ্ছি, দিতেই আমার ঘটিটা একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। আমি এই মিশ্রণটা ঘটির উপরে ভালো করে লাগিয়ে দিচ্ছি, দিয়ে হাতের সাহায্যে ভালো করে ঘষে নিচ্ছি। কোনো রকম কোনো কিছুরই প্রয়োজন হবে না, শুধুমাত্র হাত দিয়ে একটু ঘষা দিলেই আপনাদের ঘটিটা একদম নতুনের মতো চকচক করবে। অল্প একটুখানি ঘষা দিতেই দেখতেই পাচ্ছেন গাটা একদম পরিষ্কার হয়ে গেছে। এবার আমি ভিতরটা ভালো করে পরিষ্কার করে নেব হাতের সাহায্যে। দেখুন, ভিতরটাও একদম কালো হয়ে আছে। আমি এবার মিশ্রণটা অল্প করে ভিতরে ঢেলে নিলাম, নিয়ে আমি একটু নাড়াচাড়া করে হাতের সাহায্যে একটু ঘষে নেব। হাতের সাহায্যে একটু ঘষা দিতেই একদম ঘটির কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আগের যে কালারটা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাচ্ছে, যেহেতু একদম কালো হয়ে গিয়েছিল। দেখুন, আমি ঘটিটা দেখাচ্ছি, আর ভিতরের যে সবুজ আয়রনটা ছিল সেটাও কিন্তু উঠে যাচ্ছে। এবার আমি কয়েক সেকেন্ড এই ঘটিটা রেখে দেব। দেখুন, এবার আমি নিয়েছি একটি তামার বাটি। বন্ধুরা, এই তামার বাটিটাও খুব সহজেই আমি পরিষ্কার করে নেব। দেখুন, মিশ্রণটা আমি অল্প একটু নিয়ে নিলাম, নিয়ে আমি এবার এই বাটিটার চারিদিকে ভালো করে লাগিয়ে দিচ্ছি, তাও শুধুমাত্র হাতের সাহায্যে। বাটির উল্টো দিকটাও দেখতেই পাচ্ছেন একদম কালো হয়ে গেছে। বাটির উল্টো দিকটাও আমি ভালো করে মিশ্রণটা লাগিয়ে দিচ্ছি, যাতে কোনো রকমভাবে কালো হয়ে না থাকে। আবারও আমি হাতের সাহায্যে ভালো করে ঘষে নিচ্ছি। হাতের সাহায্যে একটু ঘষা দিলেই দেখবেন বাটিটা একদম নতুনের মতো চকচকে হয়ে গেছে। আমি বাটির চারিদিকটা ভালো করে লাগিয়ে নিলাম। এবার এটাকে আমি কয়েক সেকেন্ড রেখে দিচ্ছি। ঘটিটাকে আমি আবারও দেখাচ্ছি। দেখুন, ঘটিটা হাতের সাহায্যে ঘষতে ঘষতে একদম নতুনের মতো চকচকে হয়ে গেছে। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন অল্প একটু সময় ঘষা দিলাম, বেশিক্ষণ একদমই লাগবে না। কয়েক সেকেন্ড একটু ঘষা দিলেই দেখবেন একদম নতুনের মতো চকচকে হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি ভালো করে কতটা পরিষ্কার হয়েছে। আপনারা তো প্রথমেই দেখলেন আমার ঘটির কালারটা কীরকম ছিল আর এখন কীরকম হয়েছে। আর এই যে তামার বাটিটা দেখতে পাচ্ছেন, এই তামার বাটিটাও কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে। এবার আমি যেহেতু ভিডিওটা আপনাদের দেখাচ্ছি, তাই আরও একটু পরিষ্কার করে নেওয়ার জন্য একটু স্কচব্রাইট জালি দিয়ে ঘষে নিচ্ছি। স্কচব্রাইট জালিটা দেওয়ার ফলে কি হবে না, একটু আধটু আরও যা কিছু রয়েছে একদম পরিষ্কার হয়ে যাবে। দেখুন, ঘটিটা আমার একদম পরিষ্কার হয়ে গেছে। আমি এবার বাটিটাও সেমভাবে ঘষে নিচ্ছি। স্কচব্রাইট জালি যদি আপনারা ব্যবহার করতে না চান তাহলেও কোনো অসুবিধা নেই, এমনিতেই দেখবেন একদম চকচকে হয়ে গেছে। এবার বাটি আর ঘটিটা আমি ধুয়ে এনে আপনাদের দেখাচ্ছি। দেখুন, আমি ধুয়ে এনেছি, একদম পরিষ্কার হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমারও কিন্তু ভীষণ ভালো লাগছে ঘটিটা দেখে। যেহেতু এটা পূজার কাজে আমরা ব্যবহার করে থাকি, তাই পূজার জিনিস একটু কালো হয়ে গেলে যেন একদমই ভালো লাগে না। তাই দেখুন বন্ধুরা, আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার এই ঘটিটা আর এই বাটিটাকে আমি একটা ভালো শুকনো কাপড় দিয়ে মুছে নেব।
আপনারা অবশ্যই যে কোনো তামার জিনিস পরিষ্কার করার পর ভালো করে মুছে নেবেন, কারণ ওর গায়ে যদি জল লেগে থাকে জলের একটা দাগ পড়ে যায়। দেখুন আমি এখানে একটা শুকনো কাপড় নিয়েছি, আর এই শুকনো কাপড়টা দিয়ে আমি ভালো করে ঘটিটা মুছে নিচ্ছি, যাতে কোনো রকমভাবে একটুকুও জল লেগে না থাকে। বাটিটাও আমি সেম প্রসেসে ভালো করে মুছে নিচ্ছি। এইভাবে মুছে নেওয়ার পর এবার আমরা একটি মাত্র জিনিস এই ঘটির গায়ে লাগিয়ে দেব, যার ফলে কি হবে না, দেখা যাবে যে ঘটিটা বেশ কিছুদিন এই রকম কালার রয়ে গেছে। দেখুন আমি এখানে নারিকেল তেল নিয়েছি, আর এই নারিকেল তেল আমি হাতের মধ্যে অল্প একটু নিয়ে ঘটির মধ্যে ভালো করে লাগিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যে নারিকেল তেল থাকবে সেই নারিকেল তেল আপনারা এখানে ইউজ করতে পারেন। দেখুন আমি ঘটির গায়ে ভালো করে তেলটা লাগিয়ে দিচ্ছি, যাতে আমার কালারটা বেশ কিছুদিন থেকে যায়। বাটিটাও আমি নারকেল তেল লাগিয়ে নিলাম। বন্ধুরা, বাজার থেকে তো আমরা বিভিন্ন রকম পাউডার কিংবা লেবু, ভিনিগার, এছাড়াও তেঁতুল, এইরকম অনেক কিছুই আমরা কিনে আনি এই তামার বাসনপত্র মাজার জন্য। কিন্তু না বন্ধুরা, শুধুমাত্র একটি জিনিসের সাহায্যে খুব সহজেই আপনারা এই রকম তামার জিনিস পরিষ্কার করে নিতে পারবেন। কোনো রকমভাবে আপনাদের পয়সা খরচ করার কোনো প্রয়োজন হবে না। দেখুন আমার তামার ঘটি আর বাটিটা কত সুন্দর চকচক করছে। এবার আমি আপনাদের দেখাবো কিভাবে আমি মিশ্রণটা বানিয়েছি, কি দিয়ে। দেখুন বন্ধুরা, এখানে আমি নিয়েছি সাইট্রিক অ্যাসিড। আপনারা দোকানে গিয়ে বললে, আপনাদের যে কাছে পিঠে যে দোকান রয়েছে সেই দোকানে গিয়ে বললে কিন্তু পেয়ে যাবেন। দেখুন বন্ধুরা, এই যে সাইট্রিক অ্যাসিডটা রয়েছে এটাকে কিন্তু অনেকে টক চিনিও বলে থাকেন। এই সাইট্রিক অ্যাসিড আমি এখানে 1 চামচ নিয়ে নিচ্ছি। আপনাদের যদি অনেক বাসনপত্র হয় তাহলে অবশ্যই আপনারা একটু বেশি করে নেবেন। আমি এখানে 1 চামচ নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একদম চিনির মতো দেখতে, কিন্তু বন্ধুরা এটা চিনি নয়, এটা কিন্তু সাইট্রিক অ্যাসিড। এই সাইট্রিক অ্যাসিড আমি 1 চামচ নিয়েছি, আর নিচ্ছি জল কয়েক চামচ। দেখুন আমি 1 চামচ জল দিয়েছি, আরও 1 চামচ জল আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার আমি চামচের সাহায্যে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব, যাতে সাইট্রিক অ্যাসিডটা জলের মধ্যে মিশে যায়। আবারও আমি বলছি, আপনাদের যদি বাসনপত্র বেশি হয় তাহলে অবশ্যই আপনারা সাইট্রিক অ্যাসিডের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। তাহলে দেখবেন খুব সহজেই আপনাদের বাসনপত্র একদম নতুনের মতো চকচক করছে। আপনারা এটাকে কয়েক সেকেন্ড রেখেও দিতে পারেন পুরোপুরি জলের সাথে মিশে যাওয়ার জন্য। এছাড়া উপরে যে জলটা রয়েছে সেই জলটা দিয়েও আপনারা একটু ঘষে নিতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।